আজ আমরা নজরুলের মোহররম কবিতার লাইনগুলো বিশ্লেষণ করে কারবালার পুরো ঐতিহাসিক ঘটনা প্রবাহ সম্পর্কে জানব। ইমাম জয়নুল আবেদিন ভাষণের শুরুতে বলেন, যারা আমাকে চেনে তারা তো চেনেই, আর যারা চেনে না তাদের জানিয়ে দেই, আমি মক্কার সন্তান, আমি মিনার সন্তান, আমি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, আমি তার সন্তান যাকে কারবালায় অন্যায়ভাবে জবেহ করা হয়েছে। কাজী নজরুল ইসলামের মোহররম কবিতাটি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ মরসিয়া কাব্য। 1922 সালে প্রকাশিত কবির অগ্নিবীণা কাব্যগ্রন্থে স্থান পাওয়া এই কবিতাটি কারবালা যুদ্ধের এক বজ্র কঠিন কাব্যিক দলিল। নজরুল তার কবিতায় কারবালার শোক ও বেদনাকেই শুধু স্মরণ করেননি, এই ঘটনাকে একটা বিপ্লবী চেতনার উৎস হিসেবে তুলে ধরেছেন। আজ আমরা নজরুলের মোহররম কবিতার লাইনগুলো বিশ্লেষণ করে কারবালার পুরো ঐতিহাসিক ঘটনা প্রবাহ সম্পর্কে জানব। কারবালার ঘটনা বুঝতে হলে প্রথমে ইসলামী খিলাফতের রাজনৈতিক সংকটের ইতিহাস জানা প্রয়োজন। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর অর্থাৎ 632 খ্রিস্টাব্দের পর ইসলামী বিশ্বে উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। প্রথম 4 খলিফার শেষ খলিফা অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ানের নেতৃত্বে সিরিয়ার শাসক গোষ্ঠী বিদ্রোহ করে বসে। 661 খ্রিস্টাব্দে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর মুয়াবিয়া খলিফা হন এবং 680 খ্রিস্টাব্দে মৃত্যুর আগে নিজের পুত্র ইয়াজিদকে উত্তরসূরি মনোনীত করে যান, যা ইসলামের নির্বাচনী খিলাফত ব্যবস্থাকে পারিবারিক রাজতন্ত্রে পরিণত করে। মুয়াবিয়া পুত্র ইয়াজিদ ছিলেন চরিত্রগতভাবে বিতর্কিত এক শাসক। সমসাময়িক ঐতিহাসিকরা তাকে অনৈতিক জীবনযাপন ও ইসলামী আদর্শ বিরোধী আচরণের জন্য বিভিন্নভাবে সমালোচনা করেছেন। ইয়াজিদ খিলাফতের দায়িত্ব নেওয়ার পর প্রথমেই দাবি করেন যে হযরত ইমাম হোসেন তাকে আনুগত্য জানাক, কিন্তু নবীর দৌহিত্র ও ইসলামের সত্যিকারের প্রতিনিধি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অন্যায় দাবি প্রত্যাখ্যান করেন। ইয়াজিদের অবৈধ ক্ষমতা দখলের বিরুদ্ধে ইরাকের কুফা শহরের মুসলমানরা ইমাম হোসেনকে তাদের নেতৃত্ব গ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়ে শত শত চিঠি পাঠায়। কুফাবাসীরা প্রতিশ্রুতি দেয় যে তারা হোসেনের পক্ষে হাজার হাজার সৈনিক নিয়ে দাঁড়াবে। এই আহ্বানে সাড়া দিয়ে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে কুফায় পাঠান পরিস্থিতি যাচাই করার জন্য। মুসলিম ইবনে আকিল কুফায় পৌঁছে প্রায় 18,000 মানুষের সমর্থন পান, কিন্তু ইয়াজিদের নিযুক্ত নতুন গভর্নর উবায়দুল্লাহ ইবনে জিয়াদ কুফায় পৌঁছে ভয়ভীতি ও প্রলোভনের মাধ্যমে কুফাবাসীকে হোসেনের পক্ষ ত্যাগ করতে বাধ্য করান। মুসলিম ইবনে আকিলকে শহীদ করে দেওয়া হয়, কিন্তু এই দুঃসংবাদ হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছানোর আগেই তিনি মক্কা থেকে পরিবার ও অনুসারীদের নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলেন। নজরুলের কবিতায় কারবালার সূচনাটা হচ্ছে এমন ভাবে: নীল সিয়া আসমান লালে লাল দুনিয়া, আম্মা লাল তেরি খুন কিয়া খুনিয়া। কবিতার প্রথম লাইনেই নজরুল এক অসাধারণ চিত্র তুলে ধরেছেন, নীল আকাশ আর লাল পৃথিবী। এখানে আসমান অর্থ আকাশ যেটা নীল, কিন্তু দুনিয়া অর্থাৎ পৃথিবী রক্তে লাল। দ্বিতীয় লাইনে আছে শিশুর কণ্ঠের আর্তনাদ, মা তোমার রক্ত ঝরিয়েছে ঘাতকেরা। এই লাইনে যে শিশু কণ্ঠের কথা ইঙ্গিত করা হয়েছে তিনি সম্ভবত হযরত আলী আসগর, ইমাম হুসেইনের কোলের শিশু সন্তান, যার বয়স ছিল মাত্র 6 মাস। কারবালার রণক্ষেত্রে পানির জন্য ছটফট করতে করতে এই শিশুকে হোসেন শত্রুদের দিকে তুলে ধরেছিলেন পানির আবেদন করতে করতে, আর নিষ্ঠুর শত্রু তখন তীর ছুঁড়ে সেই দুধের শিশুটিকে হত্যা করে। নজরুল লিখছেন, কাঁদে কোন ক্রন্দসী কারবালা ফোরাতে, সে কাঁদনে আসুয়ানে সীমারেরও ছোড়াতে। ফোরাত বা ইউফ্রেটিস নদীর তীরে অবস্থিত কারবালার প্রান্তর। ইমাম হুসাইনের কাফেলা এই প্রান্তনে পৌঁছানোর পর ইয়াজিদের বাহিনী তাদের ফোরাতের পানি থেকে বিচ্ছিন্ন করে ফেলে। 680 খ্রিস্টাব্দের 2 মহরম থেকে 10 মহরম পর্যন্ত অর্থাৎ আশুরার দিন পর্যন্ত হুসেইনের পরিবার ও সঙ্গীরা পানি বঞ্চিত ছিলেন। শিমার ইবনে জিল জাউশান ছিল ইয়াজিদি বাহিনীর সেই কমান্ডার যে হুসেইনের মাথা কেটে নিয়েছিল। নজরুল বলছেন, কারবালায় সেই পাষাণ শিমারের ছুরিটাও কেঁদে উঠেছিল।
হযরত ইমাম হুসেইন ছিলেন ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় দৌহিত্র। শিশুকালে নবীজি তাকে অত্যন্ত স্নেহ করতেন এবং বলতেন, হুসেইন আমার থেকে, আমি হুসেইন থেকে। হুসেইন জানতেন যে কুফায় যাত্রা করা মৃত্যুকে আমন্ত্রণ জানানো। অনেক সাহাবী ও বন্ধু তাকে এই যাত্রা থেকে বিরত রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি দৃঢ়ভাবে বলেছিলেন, আমি ইয়াজিদের অত্যাচারী শাসনের সামনে মাথা নত করতে পারি না। মৃত্যু আমার কাছে সম্মানের, আর জালিমের অধীনে জীবন অপমানের। তার এই সিদ্ধান্ত ছিল ইতিহাসের অন্যতম সাহসী এক নৈতিক অবস্থান। নজরুল লিখছেন, রুদ্র মাতম ওঠে দুনিয়া দামস্কে, জয়নালে পরালো এ খুনিয়ারা বেশকে। হযরত জয়নাল আবেদিন ছিলেন ইমাম হুসেনের পুত্র। কারবালার দিনে তিনি অত্যন্ত অসুস্থ ছিলেন। তিনি যুদ্ধে অংশ নিতে পারেননি। এই কারণেই হুসেনের বংশ রক্ষা পায়। কিন্তু পিতার শাহাদাতের পর তাকে বন্দী করে দামেস্কে নিয়ে যাওয়া হয়। নজরুল প্রশ্ন করেছেন, জয়নালকে এই ঘাতকেরা কোন পোশাকে সাজিয়েছে? এটি ইঙ্গিত করছে বন্দির পোশাকে জয়নালকে দামাস্কের দরবারে পেশ করার ঘটনাটি। ইতিহাসে বর্ণিত আছে যে দামেস্কে ইয়াজিদের দরবারে জয়নাল আবেদিন ও কারবালার বন্দিনী নারীদের উপস্থিত করা হয়েছিল এবং সেখানে জয়নাল আবেদিন এমন এক দীর্ঘ ও শক্তিশালী ভাষণ দিয়েছিলেন যা উপস্থিত জনতাকে কাঁদিয়ে দিয়েছিল। ইমাম জয়নুল আবেদিন ভাষণের শুরুতে বলেন, যারা আমাকে চেনে তারা তো চেনেই, আর যারা চেনে না তাদের জানিয়ে দেই, আমি মক্কার সন্তান, আমি মিনার সন্তান, আমি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, আমি তার সন্তান যাকে কারবালায় অন্যায়ভাবে জবেহ করা হয়েছে। তার এই পরিচয় এবং কারবালার নির্মাতার বিবরণ শুনে দরবারে উপস্থিত সিরিয়ার জনগণ কান্নায় ভেঙে পড়ে এবং ইয়াজিদের সিংহাসন কেঁপে ওঠে। পরিস্থিতি বেগতিক দেখে ইয়াজিদ আজান দেওয়ার নির্দেশ দিয়ে ইমামের বক্তব্য থামানোর চেষ্টা করেছিলেন। আবার কারবালায় ফিরে যাই। নজরুল বলছেন, মা ফাতেমা আসমানে কাঁদে খুলি কেশপাশ, বেটাদের লাশ নিয়ে বধূদের শ্বেতবাস। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির কন্যা ও ইমাম হুসেনের মাতা, আকাশে বসে কাঁদছেন মাথার কেশ খুলে। শহীদের মাতা তার সন্তানের শোকে রুহানি জগতেও মাতম করছেন। আর কারবালায় যে সকল নারী ছিলেন তারা তাদের স্বামীদের শাহাদাতের পর বিধবার সাদা পোশাক পরেছিলেন। রণে যায় কাশিম ওই দুঘড়ির নওশা, মেহেদির রংটুকু মুছে গেল সহসা। হযরত কাশিম ইবনে হাসান ছিলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র এবং ইমাম হুসেনের ভাতৃপুত্র। কারবালার ঘটনার সামান্য আগে তিনি হুসেনের কন্যা হযরত ফাতেমা কুবরা তথা সাকিনাকে বিয়ে করেছিলেন। নজরুল তাকে দুঘড়ির নওশা অর্থাৎ মাত্র কয়েক ঘন্টার বর বলছেন। মেহেদির রং যুদ্ধের ময়দানে মুছে যাওয়ার এই চিত্র অত্যন্ত হৃদয়গ্রাহী। বিয়ের হাতে মেহেদির রং না শুকোতেই কাশিম রণক্ষেত্রে নেমেছিলেন এবং শাহাদত বরণ করে নিয়েছিলেন। তার বয়স ছিল মাত্র 13 বছর। কারবালার সবচেয়ে করুণ দৃশ্যগুলোর একটি হলো নববধূ কিশোরী সাকিনা তার কিশোর স্বামীর কাটা মাথা কোলে নিয়ে কাঁদছেন। 2 হাত কাটা তবু শেরনর আব্বাস, পানি আনে মুখে হাকে দুশ্মন সাব্বাস। হযরত আব্বাস ইবনে আলী ছিলেন হুসেইনের সৎ ভাই এবং কারবালার সবচেয়ে বিখ্যাত যোদ্ধাদের একজন। তার সাহস ও বীরত্বের কথা ইসলামী ঐতিহ্যে কিংবদন্তির মর্যাদা পেয়েছে। কারবালার পানি সংগ্রহের জন্য আব্বাস ফেরাত নদীর দিকে যাত্রা করেছিলেন। নদীতে পৌঁছেও তিনি নিজে এক ফোঁটা পানি পান করেননি। ভেবেছিলেন হোসেনের পরিবারের পানি শূন্য অবস্থার কথা। তিনি পান করতে পারেন না এই অবস্থায়। পানি নিয়ে তিনি ফিরছিলেন হোসেনের জন্য। ফেরার পথে শত্রুরা প্রথমে তার ডান হাত, তারপর বাম হাত কেটে নেয়। 2 হাত কাটা অবস্থায়ও তিনি মুখে পানির পাত্র নিয়ে ফেরার চেষ্টা করেছিলেন। শেষে মাথায় তীর মেরে তাকে শহীদ করা হয়। নজরুল লিখছেন, শত্রুরাও তার বীরত্বে সাব্বাস বলে বিস্ময় প্রকাশ করেছে। এরপর নজরুল এনেছেন আলী আসগরের কথা। মার স্তনে দুধ নাই, বাচ্চারা তড়পায়, জীব চুষে কচি যান, থাকে কি রে ধরটায়। কারবালার সবচেয়ে মর্মান্তিক চরিত্র হলেন আলী আসগর, ইমাম হুসেনের 6 মাসের শিশুপুত্র। তৃষ্ণায় ছটফট করা শিশুকে দেখে হোসেন তাকে কোলে নিয়ে শত্রুপক্ষের কাছে গিয়েছিলেন, পানির ভিক্ষা চেয়েছিলেন। কিন্তু হারমালা নামক এক যোদ্ধা তীর ছুঁড়ে শিশুটির গলা বিদ্ধ করে মেরে ফেলে। এই ঘটনাটি কারবালার ইতিহাসের সবচেয়ে পাশবিক নৃশংসতার উদাহরণ। নজরুল লিখে চলেছেন, পেল না তো পানি শিশু, পেয়ে গেল কাঁচা খুন, ডাকে মাতা পানি দেব, ফিরে আয় বাছা শুন। নজরুলের এই লাইনগুলো সেই মর্মান্তিক দৃশ্যকে চিত্রিত করছে। পানির পরিবর্তে শিশুটি নিজের রক্তই পান করে গেল,
আর মা তাকে পানি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ডাকছেন। 61 হিজরি অর্থাৎ 10 মুহররম ছিল সেই দিন, যাকে আশুরা বলা হয়। এই দিনে ইমাম হোসেইনের ছোট্ট কাফেলার সঙ্গে উবাইদুল্লাহর বিশাল বাহিনীর যুদ্ধ সংগঠিত হয়। ইতিহাসবিদদের মতে হোসেনের পক্ষে ছিলেন মাত্র 72 জন, আর বিপক্ষে ছিল কমপক্ষে 4000 থেকে 30,000 সৈন্য। হোসেন শেষ মুহূর্তেও শান্তি ও সমঝোতার পথ খোঁজার চেষ্টা করেছিলেন। তিনি বলেছিলেন, আমাকে মদিনায় ফিরে যেতে দাও, অথবা যুদ্ধের সীমান্তে পাঠাও, নয়তো ইয়াজিদের কাছে নিয়ে চলো, আমি সরাসরি কথা বলবো। কিন্তু উবাইদুল্লাহর কাছে নির্দেশ ছিল, হোসেনকে হয় অনুগত্য স্বীকার করতে হবে, নয়তো মৃত্যু। এবার আসি শেষ পর্বে, হোসেনের শাহাদত পর্বে। নজরুল লিখছেন, হলকুমে হানেতেগ ওকে বসে ছাতিতে, আফতাব ছেয়ে নিল আধারিয়া রাতিতে। দুপুরের পর একে একে সকল সঙ্গী শহীদ হওয়ার পর ইমাম হুসেইন একা রণক্ষেত্রে দাঁড়িয়ে রইলেন। বহু আঘাতে ক্ষতবিক্ষত শরীর নিয়ে তিনি তখনও লড়াই করছিলেন। ইতিহাসবিদরা বলেন, তার শরীরে 33টি বর্ষার ও 34টি তলোয়ারের আঘাত পাওয়া গিয়েছিল। শেষ পর্যন্ত হোসেন মাটিতে লুটিয়ে পড়লে শিমার ইবনে জিল জাওয়ান তার বুকের উপর উঠে বসে এবং ধর থেকে মাথা আলাদা করে। আফতাব ছেয়ে নিল আধারিয়া রাতিতে। নজরুলের এই রূপকটি অর্থবহ। দুপুরের সূর্য অন্ধকার রাত ডেকে নিল, ইসলামের আলো নিভে গেল। এটি একটি কাব্যিক এবং ঐতিহাসিক সত্য। যুদ্ধ শেষ, এবার বন্দীদের দামেস্ক যাত্রা। নজরুল বলছেন, রুদ্র মাতম ওঠে দুনিয়া দামস্কে, জয় নালে পরালো এ খুনিয়ারা বেশকে। যুদ্ধের পর শহীদদের দেহ কারবালার প্রান্তরে ফেলে রেখে বন্দীরা নারী ও শিশুদের এবং অসুস্থ জয়নাল আবেদিনকে কুফার উদ্দেশ্যে নিয়ে যায়। সেখান থেকে দামেস্কে পাঠানো হয়। শহীদদের মাথাগুলো বর্ষায় গেথে মিছিলের সামনে বহন করা হয়েছিল। এটা ছিল মধ্যযুগীয় রাজনৈতিক শক্তির এক নৃশংস প্রদর্শনী। নজরুলের মুহররম কবিতার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, তিনি শুধু শোকগাথা রচনা করেননি। কবিতার শেষ অংশে তিনি মুসলমানদের উদ্বুদ্ধ করেছেন, শোকাশ্রু নয়, ত্যাগই কাম্য। ফিরে এলো আজ সেই মুহররম মাহিনা, ত্যাগ চাই মরসিয়া ক্রন্দন চাহিনা। নজরুল বলছেন, মরসিয়া ক্রন্দন চাহিনা অর্থাৎ শুধু কাঁদলেই হবে না, কারবালার চেতনাকে সক্রিয় সংগ্রামে রূপান্তরিত করতে হবে। এই কবিতাটি 1922 সালে লেখা হয়েছিল, ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা আন্দোলনের উত্তাল সময়ে। নজরুল কারবালায় শহীদদের আত্মত্যাগকে ঔপনিবেশিক অত্যাচারের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক হিসেবে ব্যবহার করেছিলেন। শেষে নজরুল বলছেন, কত মুহররম এলো গেল চলে বহুকাল, ভুলি নেগো আজও সেই শহীদদের লোহলাল। 1350 বছর পরেও কারবালার ঘটনা মানব সভ্যতার সামষ্টিক স্মৃতিতে জীবন্ত। কারণ কারবালা শুধু একটা যুদ্ধ নয়, এটি সত্য মিথ্যার, ন্যায় অন্যায়ের, নৈতিকতা ক্ষমতার দ্বন্দ্বের একটা চিরন্তন প্রতীক। নজরুল বলছেন, জেগে ওঠো মুসলিম, হাকো হায়দারি ডাক, শহীদের দিনে সব লালে লাল হয়ে যাক। হায়দারি ডাক মানে হযরত আলীর মতো বীর রণধ্বনি। নজরুল বলছেন, কোরআনের মাথার পাগড়ি পরে আরবের তলোয়ার হাতে নিয়ে মুসলমানেরা জালিমের বিরুদ্ধে দাঁড়ায়। এটা শুধু ধর্মীয় আহ্বান নয়, এটা রাজনৈতিক সামাজিক প্রতিরোধের আহ্বান। নজরুল বুঝিয়েছিলেন যে কারবালার শিক্ষা শুধু শোক পালনের নয়, অন্যায়ের বিরুদ্ধে সক্রিয় প্রতিরোধ। হাসানের মতো পিব পেয়ালা সে জহরের, হুসনের মতো নিব বুকে ছুরি কহরের। সকিনার শ্বেতবাস দিব মাতা কন্যায়, কাশিমের মতো দিব জানরুধি অন্যায়। ইমাম হোসেনের জীবন ও মৃত্যু আমাদের শেখায় অন্যায়ের কাছে মাথা নত না করার সাহস। তার 72 জন সঙ্গীর আত্মত্যাগ শেখায় বিশ্বাসের জন্য জীবন দেওয়ার মাহাত্ম্য। শিশু আলী আসগরের মৃত্যু শেখায় নির্মমতার মুখেও মানবিক প্রতিবাদের অপরিহার্যতা। হযরত আব্বাসের বীরত্ব দেখায় 2 হাত কেটে নিলেও মনোবল অটুট রাখার শিক্ষা। নজরুল এই সকল শিক্ষাকে একটা কবিতায় ধারণ করে বলেছেন, ত্যাগ চাই, মার্সিয়া ক্রন্দন চাই না। শুধু শোক করলেই হবে না, কারবালার রক্ত যেন অনুপ্রেরণা হয় প্রতিটি জালেমের বিরুদ্ধে দাঁড়ানোর, প্রতিটি অন্যায়কে চ্যালেঞ্জ করার, প্রতিটি নিপীড়নের বিরুদ্ধে দাঁড়ানোর। মুহররম কারবালা কাদো হায় হোসানা, দেখো মোর সূর্য এখন যেন শোষে না। নজরুলের এই শেষ লাইন একটি সতর্কবার্তা। কারবালার শহীদের রক্ত যেন মরুভূমির মাটি শুষে না নিতে পারে, সেই রক্ত যেন মানুষের বিবেককে জ্বলতে থাকে প্রজন্মের পর প্রজন্ম ধরে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি হিসেবে। সময়ের অন্য পাঠ দেখুন, থাকুন ঢাকা পেপারসের সাথে।